পদ্মা নদী থেকে 7 কার্টুন ইলিশ, কয় কার্টুন? 7 কার্টুন ইলিশ, একেবারে ইলিশ মাছ বরফ পলিথিন দিয়ে প্যাকেট করে বগুড়া নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষেরই ভুল, 1 কার্টুনে বরফ না দিয়ে খালি পলিথিন দিয়ে প্যাকেট করছে। 6 কার্টুনে বরফ আছে, পলিথিন আছে, ইলিশ আছে। আর 1 কার্টুনে খালি ইলিশ আছে, পলিথিন আছে, কিন্তু বরফ নেই। কার্টুন করে বগুড়া নিয়ে যাচ্ছে। এখন তো ইলিশ নামার সঙ্গে সাথে যারা বুকিং দিছে তারা নিয়ে গেছে। 6 কার্টুন আর ইলিশ ভালো, কিন্তু 1 কার্টুন ওই লিয়ে যায়। কেবল খুলিছে ভাই, যেই খুলিছে ভৌমাছিকার দাওয়াত দেওয়া লাগেনি। আপনারা বলেন তো, পচা ইলিশ খুললে মাছি কোথায় আছে আয় 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 করা লাগবে? ওই পচা মাছি, ভৌমাছিরা সব গান গাচ্ছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 করে সব ভৌমাছি ওর পচা ইলিশের কাছে ধরছে। যাদের 6 কার্টুন ভালো তারা চিল্লে বলে, কে রে এই তোর ইলিশটা গন্ধ আসতেছে কেন? বলে ভাই আমাকে, আমার ইলিশের কার্টুন পর্দা নাই। পর্দা না থাকার কারণে পচে গেছে, ভৌমাছি ধরেছে। ওরা বলতেছে আমাকে এগুলা ভালো রে, পচেনি। কিন্তু কাম সারা ওই পচা ইলিশের কারণে। কারণ ভালো ইলিশের চাইতে পচা ইলিশের দুর্গন্ধ কম না বেশি? সমস্ত লোকেরা বলতেছে ইলিশে ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, সব ইলিশ পচে গেছে। আপনার বলেন সব ইলিশ পচেছে? কয়টা পচছে? 1 কার্টুন। কিন্তু 1 কার্টুন পচার কারণে ওই 6 কার্টুনেরও দুর্নাম হচ্ছে। আপনাকে ভট্টপাড়ায় একটা মেয়া যদি বেপর্দা হয়, একটা মেয়া যদি অপবিশ্বাস হয়, একটা মেয়া যদি পূর্ণিমা হয়, একটা মেয়া যদি পরিমণি হয়, তাহলে সমস্ত লোকেরা বলবে ভট্টপাড়ার মেয়েরা খারাপ। আপনারা বলেন সব মেয়ে খারাপ? সব মেয়ে খারাপ, কিন্তু একটা খারাপের জন্য গোটা পাড়ার দুর্নাম। এখন 6 কার্টুন ইলিশ ভালো বারে তাজা, কিন্তু ওর পচার কারণে হুজুকা বাঙালি বলতেছে ইলিশে ধার দেওয়া যাওয়া যাচ্ছে না, ইলিশ পচে দুর্গন্ধ। এখন এরা 6 জন মিলে ধরছে যে তোর ইলিশের কারণে আমাকে বেচা বন্ধ হয়ে গেছে। তো ভাই তাহলে কি করি? বলে ইলিশ ফ্রি দে, ইলিশ ফ্রি দে, দিয়ে যা না, যদি দেশ তো পিঠ মরে। এখন 6 জন মিলে একত্র হয়ে তখন বলতে ফ্রি দে, তখন পচা ইলিশ ধরে বলতে ভাই রে পর্দা না থাকার কারণে, বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, ভাই ভাই রে ইলিশ ফ্রি দেবার চাই, লিয়া দা ভাই। তখন খরিদ্দার আরও রাগ করছে, কে রে ব্যাগের মধ্যে আমাদের কত সদাপাতি আছে, তোর পচা ইলিশলে সবগুলো নষ্ট করবো? ফ্রি দিবার ছায়া সেই গরম হয়ে গেছে। তখন বলতেছে ভাই তোকে কথা মতো ফ্রি দিবার চাইলাম, এরা তো সেই গরম। তখন বলতেছে এখন এক কাম কর, তুই বল ইলিশ ফ্রি, আদেশের তেলও ফ্রি। ইলিশও ফ্রি, আদেশের তেলও ফ্রি। এখন পচা ইলিশওয়ালা বলতেছে ভাই পর্দা না থাকার কারণে আমি আমার ইলিশকে ফ্রি দিলাম, আদেশের তেলও ফ্রি দিচ্ছি। তখন খরিদ্দাররা 3 দল হয়ে গেছে। খরিদ্দাররা 3 দল হয়ে এক দল বলতেছে আগে পচা ইলিশ লেইনি, তেলের জন্য নিব না, দরকার নাই, ইলিশের ধার দিয়ে যাব না। আর এক দল বলতেছে ইলিশ নিব, মধ্য ঘাটায় ইলিশ ফেলা দিয়ে তেল নিয়ে বাড়ির যাব। আর এক দল বলতেছে পচা ইলিশ আদেশের তেল একত্র করে পাক করলে খাওয়া যাবে। আজকে পচা ইলিশ মানে বেপর্দা নারী। বেপর্দা নারীকে কোনো বাপ যদি বিয়ে দিবার চায়, একটা ছেলেও কিন্তু বিয়ে করবে না। এ কারণেই করবে না, কারণ তোর মেয়েকে আমরা জানি বিয়ার আগে টেস্ট ফাইনাল খেলা খেলছে। ধরে কোন কথা ঠিক কি না? তোর মেয়েকে আমরা চিনি তো, বিয়ার আগে টেস্ট ফাইনাল খেলা সব খেলিছে। ওই বেপর্দা মেয়েকে আমরা বিয়ে করব না। তখন মেয়ের বাপ বাধ্য হয়ে বলে আমি R15 একটা মোটর সাইকেল দিব। তখন মোটর সাইকেলের লোভে ছেলেরা 3 দল হয়ে যায়। ধরে কোন কয় দল? এক দল বলতেছে ওই পচা ইলিশ মোটর সাইকেলের জন্যে আমি ঘরে আনে আমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কারণ বেপর্দা মেয়ে নিজে জিনিস নিজেই কিনবে, স্বামীর কিনা পছন্দ করবে না। ধরে কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে। এই জন্যে বলতেছে ওই 5 লক্ষ টাকার লোভে আমি পচা মেয়ে বিয়ে করব না, এরা হলো ভালো ছেলে। ধরে কোন সুবহানাল্লাহ। আর একদল ছেলে বলতেছে মেয়ে না হয় বেপর্দা পচা মেয়ে, কিন্তু টাকা তো আর পচা না, 5 লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া যাব, আর ওখান থেকে ডিভোর্স লেটার পাঠাইয়া দিব। এরা হলো চালাক। জোরে করে এরা কি?
আর একদল ছেলেরা বলতেছে আদেশার তেল দিয়া পচাইলেই ভাজলে খাওয়া যাবে, ওর বাপের টাকাতে ব্যবসা কর্ম যে করেই হোক ওই বউলিয়া ঘরত থাকবো, দরকার ওভার ডিউটি কর্ম ধরে নাউজুবিল্লাহ। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পচা ইলিশ হয়েন না। আমার বাবাদেরকে বলতেছি আপনাদের মেয়েদেরকে পচা ইলিশ বানাবেন না, বরং পর্দার মধ্যে রাখবেন। পর্দার মধ্যে রাখলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আপনার মেয়েটা রাবিয়া বসি হবে, আপনার মেয়েটা উম্মুল খায়ের ফাতেমা হবে। পেয়ার থেকে সন্তান আব্দুল কাদেরের মতন আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিবে। আমরা এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো ইবাদত। জিকিরটা কি? ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে। ইবাদত না করে কেউ কোনোদিন আল্লাহর বান্দা হতে পারবে না। আর আল্লাহর বান্দা যদি কেউ না হয়, সে জান্নাতেও প্রবেশ করবে। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিল। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। কোনো বান্দা যখন অন্তরস্থল থেকে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, সে বসে আছে ভট্টপাড়ার মাহফিলে, অথচ তার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগায় দেয়। আমরা কবে জান্নাত পাবো তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু এখন এই জান্নাতে গাছ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, 3টা তাসবিহ কারো জবান থেকে অনায়াসে যদি উচ্চারণ হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাতি হয়ে যাবে। কয়টা? 3টা। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয় না। শয়তান কি হয় না? বেজার হয়? বেজার হয় না। আপনি সারা জীবন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার এই জিকির যদি করেন, তাহলে শয়তান বেজার হয়। কথা কয় না? বেজার হয়, খালি বেজার হয়। যত জোরে আল্লাহু আকবার বলবেন, তত দূরে শয়তান পালায়া যায়। আমাদের 90% মুসলমানের দেশে শয়তানি দল আছে না নাই? শয়তানি দল কারা? যাদের দলে আল্লাহু আকবার স্লোগান নাই। এখন আপনারা বলেন এই দলগুলো কারা? আপনাকে কি বলা লাগবে? যেই দলে আল্লাহু আকবার নাই, সেই দল কোনোদিন আল্লাহর হতে পারে না। ওই দল হলো শয়তানের দল। ধরে বলেন কারা দল? তাহলে আল্লাহু আকবার বলতে আমাদের কোনো আপত্তি? লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। বৃষ্টি হওয়ার পরেও মাহফিলের এতটুকু ক্ষতি হয়নি, ঠিক কিনা বলেন? মসজিদে চলে গেল, আবার বৃষ্টি বন্ধ হলো, আবার বাহিরে চলে আসলো। মাহফিলের কোনো ক্ষতি হয়েছে? যারা আসে নাই তার আফসোস করুক। আপনারা বলেন আল্লাহ যে বৃষ্টি দিয়েছে, এটা কি এমনি এমনি? আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের সুন্দর আমলের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিনা পরীক্ষায় কোনোদিন ভালো আমল করা যায় না। ধরে কোন ঠিক? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো আমল না খারাপ আমল? কোন জায়গায় বসেছেন? হ্যাঁ, বিশ্বাস করা লাগবে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করার পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা কিন্তু ইবাদত না, এইটা হলো মহাব্বত। এইটা কি?
এই এই মাসটার নাম কি আরবিতে? হ্যাঁ, সবাই বলেন আরবিতে নাম কি? রবিউল আউয়াল মাস। জি আচ্ছা। এই মাস আসার পরে বাংলাদেশে কিছু আশেকে রাসূল দেখা যায়। আশেকে রাসূল আপনারা দেখেন না? আশেকে রাসূল এই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে তারা ঈদে মিলাদুন নবী একটা খুশির দিন হিসাবে ঘোষণা করছে। আমরা যারা মুসলমান আমরা জানি আমাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো ঈদুল ফিতর, দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ মুসলমানের আছে? কিন্তু নতুন একটা ঈদ আমাদের বাংলাদেশে, ঈদে মিলাদুন নবী। আমি আজকে সূরা নসর নিয়ে তাফসীর করব, কারণ বর্তমানে আমরা 24 সালে 5ই আগস্ট তারিখে স্বাধীন হয়েছি। যখন ঠিক কিনা? এই স্বাধীনতার যে কি মজা, কি আনন্দ, এই নিয়ে সূরা নসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। কিন্তু তার আগ দিয়ে আমাদের মধ্যে একটা ভুল কাজ করে, সেটা হলো আমরা নবীর প্রতি যে দরুদ পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। এটা কি? মহব্বত স্বয়ং আল্লাহও করেন। আপনারা বলেন তো আল্লাহর কোন ইবাদত আছে? এই কথা কন না কেন? আল্লাহর কোন ইবাদত আছে? আছে? ইবাদত কার জন্য? বান্দার জন্য। কিন্তু দরুদ শরীফ খালি আমরাই যে নবীর উপরে পড়ি তা কিন্তু না। এই যে বক্তারা ওয়াজ শুরুর আগে বলে না, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি না আল্লাহ বেশি করে? কথা কয় না। আচ্ছা, কি কারণে আমাদের নবীকে আল্লাহ বেশি মহব্বত করেন? নবীর উম্মত হিসাবে আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? সবাই হা করবেন। এই রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ? এই জন্য রাসূল সোমবার দিন রোজা রাখতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে এই দিন আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সোমবারের দিন নিয়ে আইছে, তার শুকরিয়াতান আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? কিন্তু কত তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই তারিখ নিয়ে সন্দেহ আছে। কারণ নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি যে এত বড় দামি মানুষ হবেন তখনকার মক্কার মানুষেরা এটা মনে করেনি যে নবীর জন্মের তারিখ লেখা রাখা লাগবে, এইরকম মনে করেনি। এবং নবীর যিনি তারিখ লিখবেন সেই বাপটা মায়ের পেটে যখন ছিলেন তখনই দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য নবী কয় তারিখে দুনিয়াতে এসেছেন এ ব্যাপারে সন্দেহ আছে। কেউ বলেন 1 তারিখ, কয় তারিখ? কেউ বলেন 9 তারিখ, কয় তারিখ? কেউ বলেন 12 তারিখ। তাহলে আপনারা বলেন তো এই যে আসার ব্যাপারে 1 তারিখ হয়েছে না 3 তারিখ? কথা কয় না, কয় তারিখ? একটু হা করেন, এই জিনিসটা সহি জিনিসটা আমাদের জানা দরকার। তাহলে নবী আসার ব্যাপারে মতভেদ আছে, কয় তারিখ আইছেন এ ব্যাপারে কি আছে? মতভেদ আছে। কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ ব্যাপারে কোনো মতভেদ, জোরে বলেন মতভেদ নাই। কেন নাই? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছেন তখন নবীর 1 লক্ষের উপরে নবীর জন্য জীবন দেওয়ার মতন পাগল সাহাবীরা ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর বিদায়ের তারিখ সবাই লিখে রাখছে 12 তারিখ। এখন বলেন বিদায়ের তারিখ সহি আর জন্মের তারিখ মতভেদ। তাহলে নবী 12 তারিখে যদি বিদায় নেয়, আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন আমাদের আনন্দের দিন না কষ্টের দিন? সবাই বলেন। তাহলে কষ্টের দিন আমরা আনন্দ করব,
এরকম একটা দল আমাদের বাংলাদেশেও আছে, যেরকম আছে না নাই? আমরা নবীর আদর্শকে গ্রহণ করব, নবীকে মহব্বত করব, নবীর প্রতি মহব্বত করে বেশি বেশি নবীর প্রতি দরুদের আমল করব ইনশাআল্লাহ। যখনই নবীর নাম শুনব, বক্তা বলার আগেই আপনারা অন্তর থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভট্টপাড়া ঈদগাহ ময়দানে 26তম খুব পুরাতন মাহফিল। এখানে লেখছে দানবিহীন। মাশাআল্লাহ, বক্তার কোনো টেনশন নাই, খালি ওয়াজ করা। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, টাকা তোলার কোনো টেনশন নাই। তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ শাহ মোহাম্মদ হাশেম আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, যারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, এবং আপনাদের মাঝখানেও যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এত কিছুর পরেও আল্লাহ যাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। এত কিছুর পরেও যাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা পাগলের মতন বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, নিচে না উপর? কোথায়? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। কিন্তু আজকে বেকায়দা। বলেন কি কায়দা? কথা কন না কেন? কি কায়দা? বেকায়দার কারণে আমার মা বোনেরা মসজিদের উপর তলায় যারা বসে আছেন, আমি শুনলাম অনেকের জায়গা হচ্ছে না। আমি তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন স্বাধীনতায় আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? পুরাপুরি বললে ভালো হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা বলবো আলহামদু, একবারে তো আর আলহামদুলিল্লাহ বলতে পারি না, আগে আলহামদু। আলহামদু শব্দের অর্থ কি জানেন? আমি প্রশংসা করিতেছি। কার? হ্যাঁ, তখন আমরা বলি লিল্লাহ। আল্লাহ সেখানে আমাদের কথার সাথে সাথে প্রশ্ন করেন, লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? আমরা যখন বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করি, কথা শেষ। কিন্তু কথা শেষ না, আল্লাহ বলতেছে মানিল্লাহ। কোন আল্লাহ? মারাত্মক কথা। আপনারা বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা না হাসানা? এখন আর এই অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে না, ডাইরেক্ট মারা যাবে। জোরে কোন ঠিক কিনা? আর কি এই কাককুত করে মারা লাগবে? এখন ডাইরেক্ট মারলেও কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? কারণ তোমাদের মুখে এক আল্লাহ, ভিতরে বহু আল্লাহ। আসলে আল্লাহ কয়জন? একবার যদি তেলাওয়াত করেন, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। সূরা ইখলাস একবার
সবাই আমার সঙ্গে পড়েন, 10 পারা কোরআন পড়ার সওয়াব এখনই আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমরা খালি ওয়াজ শুনবার আইছি না আমলও করবার আইছি? তো তাহলে আমলটা করি। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর সমকক্ষ কেউ? আল্লাহর কোনো সন্তানাদি? আল্লাহর কোনো পিতামাতা? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ কেন বললেন মানিল্লাহ? কোন আল্লাহর বলার পিছনে কারণ হলো, আমরা অনেক সময় বলি ওই দেখো পুলিশ আসতেছে, ওই দেখো পুলিশ আসতেছে, বলি কি বলি না? বলি না। কারণ পুলিশ আমাদের বাংলাদেশে এখন শরমে কথা বলতেছে না। শরমে কেউ বলেও না যে আমার ছেলে পুলিশের চাকরি করে, এটাও বলতেছে না। আমার এলাকার যারা আওয়ামী লীগ করে তারা এখন একেবারে এমনভাবে মুখ বন্ধ করছে, দুড়ের পিঠে লাগতে পারলে মুখ যেরকম ভিতরে ঢুকায়, আবার জোরে লাগতে পারলে একটু বার হয়, ঠিক একই অবস্থা। তো এখন ওই যে পুলিশ আসতেছে, কি হলো আবার? হাই রে কারেন্ট রে। না আসলে আবার কারেন্ট যাবে, আবার ওয়াজের এক টান শুরু করলাম, কারেন্ট চলে গেল, আবার এরা জেনারেটর দিবে, ওয়াজের আবার লাইন কেটে গেল। একটা অবস্থা হবে আল্লাহ। হ্যাঁ, মহিলার ওয়াজ আমি করি, কয়া লাগবে না। এক মহিলার অত্যাচারে আমাকে যে অবস্থা হচ্ছিল, জোরে করার কথা ঠিক কিনা? আয় হায় ভাই, কি পাওয়ার রে। সভাপতি সাহেব বলতেছে মহিলাদের একটু ওয়াজ করা লাগবে। 16টা বছর লাগাতার, 16 বছর কি অত্যাচার করছে, জোরেগণ ঠিক কিনা? সেটা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, থাকবেই। তো যে কথাটা বলতেছে একটু শোনেন। আমরা অনেক সময় বলি পুলিশ আসতেছে, ধরবে, ঠিক? কাক ধরবে? ভালো মানুষ না খারাপ মানুষ? পুলিশের ভয়, র্যাবের ভয়, আবার রবের ভয়। আমি আপনি যখন কবরে যাব তখন প্রশ্ন করা হবে মান রব বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলেন? না র্যাব? রব। আমরা কোনোদিনও বলি না যে আজরাইল আসতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আমরা পুলিশের খেয়াল করি, আজরাইলের খেয়াল করি না। আমরা আবাদের খেয়াল করি, আবাদ যে অবস্থা, খাবো কি? আপনার বলেন তো খাওয়ানোর মালিককে? আমরা লেখাপড়া করে এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন থেকেই তো শুরু হয়েছে, ধরে কোন ঠিক কিনা? মুক্তিযোদ্ধা কোঠা। সাধারণ ছাত্ররা দেখলো যে আন্দোলন না করলে তো আমাদের চাকরি হবে না, চাকরি না করলে আমরা বাঁচবো কেমনে? আপনারা বলেন তো বাঁচানোর মালিককে? ব্যবসা না হলে বর্তমান ব্যবসার যে অবস্থা, চলবো কেমনে? এখন 3টা কথা বললাম, একটা আবাদ, একটা চাকরি, একটা ব্যবসা। এখন আপনারা বলেন তো আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা জোরে বলা লাগবে। চাকরি বাঁচায় না আল্লাহ বাঁচায়? ব্যবসা চলায় না আল্লাহ চলায়? তাহলে আমরা কোনো সময় বলবো না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বলবো? এই জন্য আমরা বলবো রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা শেষ। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহর যত প্রশংসা করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায়া দেয়। আপনারা বলেন তো নিয়ামত মানে কি?
নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আল্লাহর প্রশংসা যত বেশি করব, আল্লাহ আমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবে। আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখন আসেন, আমি যা সূরা নসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর উপর এখন আমার আলোচনা। যারা পরে আসতেছেন মনে করতেছেন এই জায়গা ভিজা আছে, এখানে বসি কেমনে, এই যে একদল ছেলেপেলে আসতেছে, আপনার বসেন। আজকে এই মাহফিলে বসার কারণে আপনার পিছন সাইড যদি ভিজা যায় মনে করেন, কথার কথা, আর আল্লাহ যদি বলে আমার কোরআনের তাফসির শুনতে এসে যাদের পিছনে ভিজে গেল, ওই ভিজা দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যেই নামাজ দিয়া, এই রোজা দিয়া, এই আমল দিয়ে আমরা জান্নাতে যাব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, ধরে কান ঠিক। এই জন্যে বসার সময় নিচের দিকে তাকায় বসার দরকার নাই, বসেন, ভিজে দেখ, অসুবিধা কি? এটা একটা চিহ্ন হবে, এটা একটা ওসিলা হবে। আল্লাহ বলেছেন যে আমি ওসিলা তালাশ করব। এই জন্য যারা আসতেছেন যেখানে ফাঁকা পাবেন সেখানে বসে যাবে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত 4 তারিখেও আমরা জানতাম না, 5 তারিখেও 12টা পর্যন্ত আমরা জানতাম না, যেরকম ঠিক। হ্যাঁ, কিন্তু বিকেল বেলায় জানলাম যে আমাদের বিজয় হয়ে গেল। কখনোই মনে করবেন না যে ছাত্রদের আন্দোলনে আমাদের বিজয় হয়েছে, কখনোই মনে করবেন না। কারণ 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা দিলেন, এখনো মক্কা পাই নাই, তার আগেই মক্কা বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো মক্কা পাইনি, খালি কাফেররা দেখতেছে ওই যে আসতেছে, ওরে বাবারে। ওইটা দেখার পরে বিনা যুদ্ধে কে কোথায় লুকাইছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের মক্কা বিজয়, তোমাদের বিজয় তোমাদের না, আমি আল্লাহর সাহায্য। আজকে এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছেন ছাত্র আন্দোলনের জন্য নয়, আল্লাহর সাহায্য। জোরে কার কথা ঠিক কিনা? বিশ্বাস করা লাগবে। পুলিশ সরকারের পক্ষে থাকলো আর আর্মি ঘুরে গেল, মন ঘুরানোর মালিককে। কথা বলেন। হ্যাঁ, এখন কয়জন ছাত্র সমন্বয়ক আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা সিনা টান করে ঘুরতেছে। আল্লাহ বলে অহংকার করিস না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকার করিস না, বিজয় আল্লাহ দিতে পারে, আবার সিনায়ও নিতে পারে। জয়গান কথা ঠিক কিনা? সিনা টান করে ঘুরতেছে মন্ত্রীর মর্যাদায়। আসুন, মুসলমানের বিজয় ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই বিজয় ধরে রাখতে গেলে যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা ধারণ করতে পারি, আমাদের কাছ থেকে বিজয় আর কেউ ছিনাই নিতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শুনাতে গেলেন কোরআন শোনার দিক দিয়ে আপনারা 1 নম্বর, আপনাদের চাইতেও 1 নম্বর ছিল আবু জেহেল। আপনারা তো পাহাড়ির জন্য নাই। এই হুকুম কার? আরো জোরে বলেন। এই হুকুম হচ্ছে আমার আল্লাহর। অথচ বাংলাদেশে এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে 24 সালে আবার কিসের পর্দা, 24 সালে নাকি পর্দার দরকার নাই। আপনারা বলেন তো, এই পর্দাটা কোন সালে কি আল্লাহ মাফ করছে, না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে? কথা বলেন না কেন? কারণ আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ কিন্তু 24 ঘন্টাদের বলতেছে। আপনারা যে রমজান মাসে রোজা রাখেন, সারা বছর রোজা রাখা লাগবে না,
1 মাস রোজা রাখলেই চলবে। ও মায়েরা, আপনারা যে পর্দা করবেন এই পর্দাটা কোনো সময়ের জন্যে না, 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুম কার? নবী একটা কবরের পাশে গিয়া, জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়া আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। হুজুর, আপনার এই কান্দার কারণ কি, আর এই কবরটা কার, আমরা একটু জানতে চাই। এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি 24 সালের 5 আগস্ট, আমরা কি একটা বার কবরের কথা খেয়াল করছি? আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবেদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন। একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবেরা জিজ্ঞেস করলেন, হুজুর, এইটা কার কবর? কারণ যেই কবরের পাশে রাসূল কাঁদতেছে, ওই কবর যখন আল্লাহ রাসূল দিয়েছেন তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবী কত? 10,000। তাহলে 9,700 জন সাহাবী জানে না ওটা কার কবর। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছি এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কুবরার কবর। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই, আমরা মা খাদিজা সম্পর্কে জানতে চাই। কারণ 300 জন সাহাবী জানে মা খাদিজাকে, আর 9,700 জন তারা তো আর জানে না। এ কারণে বললেন, হুজুর, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? খাদিজা সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? সমস্ত সাহাবীরা বললেন, হুজুর, খাদিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সে আমল তোমাদেরকে করতে হবে। সামিনা ওয়া তাআনা, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন? এই কথা কন না কেন? এই যুবকেরা, কারা কারা ঈশার নামাজ পড়নি? বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো, আমি তখন ভাইয়ের সাথে বললাম, ভাই, মসজিদে সবাই ঢুকবে না, কারণ মসজিদে ঢুকবার গেলে কি লাগে? শরীর পাক থাকা লাগে। ধরে কারণ কি থাকা লাগে? 2 নম্বর কাপড় পাক। যারা পেশাব করে পানি টানি লাইনি, যারা ঈশার নামাজ পড়েনি, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আবার একটা দোয়াও পড়া লাগে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তো মসজিদের মধ্যে সবাই ঢুকবে না, তো মসজিদের বাহিরে হলে অনেকে ওয়াজ শুনবে। এখানে অনেক যুবক থাকতে পারো যারা হয়তো ঈশার নামাজ পড়েনি, এরকম আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? যারা ঈশার নামাজ পড়নি যুবক, আমি তোমাদেরকে বলতেছি, বুড়াকালের কোনো ইবাদত কিন্তু আল্লাহ নেবে না। আমার মতন বুড়া হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের শেষ রাত পড়ে থাকবে, মনে করবে আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেছেন, তোমার শৈশবকালের কোনো ইবাদত আমার দরকার নাই, তোমার বুড়াকালের কোনো ইবাদত আমার দরকার নাই, যৌবনকালের ইবাদতের হিসাব দাও, জান্নাতে চলে যাও। জোরে কার সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক দাঁড়ায় আছো, যে সমস্ত যুবক বসেছ, তোমরা ফজর পর্যন্ত জীবিত থাকবা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা জীবনে কি এমন আমল করতেন আমরা শুধু শুনবো না, আমরা সে আমলটা করবারও চাই। তো মা খাদিজা কি আমল করছে আপনারা খালি শুনবেন না করবেন? কথা কয় না। কারা কারা করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা ঈশার নামাজ পড়ো না হয় তারাও হাত তোলো, টান টান করে তোলো। লিল্লাহি তাকবীর।
আল্লাহ রাসূল বললেন, মা খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। সব সময় কি স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। চাষতলে বসে আমরা গল্প করতেছি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে রে। দুই কান্দের দুই ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, এই অপরের ফাঁসির চিন্তা করে, এর মরার চিন্তা করে না কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। কথা কেন ভাইজান? ফাঁসির তারিখ আছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? জল্লাদ শাহজাহান বলেছে, জল্লাদ শাহজাহান, যে জামাত ইসলামের যে কয়টাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। হ্যাঁ, গর্বের সাথে মরে গেছে, ওই কিন্তু মরছে, জল্লাদ শাহজাহান মরছে। ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। এক সাংবাদিক বলতেছে অবস্থা কিরকম? বলে আমি ওই জায়গাতে আশ্চর্য, একজনকেও দেখিনি ফাঁসির মঞ্চে সে কান্না করতে, বরং সবাইকে দেখেছি মুস্কি মুস্কি হাসি তাদের মুখে, কারণ তারা সাইদ হসে। ধরে কন কি হসে? কথা কন না কেন? সাইদ হসে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে ফাঁসির রশি গলায় নিচে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় নেওয়া মানেই দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ফাঁসির আগে মানুষ তওবা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কানতে কানতে কলমা পড়ে। রাসূল বলেছেন সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কলেমা পড়ে যদি মারা যায়, শুধুমাত্র এই কলেমা পড়ার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মরবো, এরকম কয়জন আছে? গ্যারান্টি দেন তো, পারবেন? তাহলে আমাদের কলমার গ্যারান্টি নেই, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি কেন? আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদের দিকে, দরজার দিকে তাকায় বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম, ফজর পর্যন্ত আমার হায়াত আছে কিনা গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ বলে এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয় তোর জন্য জান্নাতও বলবৎ হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো মৃত্যুকে স্মরণ করা। সব সময় মনে করতো এখনই মারা যাব, এখনই মারা যাব। যেই মাহফিল এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, জোরে কান গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে খামাখা দুনিয়ার কোনো আইন না মেনে, দুনিয়ার কোনো নিয়ম না মেনে আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করব। গ্যারান্টি যদি না থাকে, আজকে আমরা ওয়াদা করি আল্লাহ তোমার কোরআনকে আমরা গ্রহণ করব, কোরআনের আন্দোলন করব, কোরআনের দল করব। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবে, কোরআনের দল যারা করবে, কোরআনের শাসন যারা নিজের চোখে দেখার নিয়তে কাজ করবে, এই আন্দোলন করতে করতে ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, কোরআনের শাসন যদি তার চোখে দেখা নাও পড়ে, রাসূল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব আছে? তাহলে এখন আমরা জীবনের গ্যারান্টি নেই, যে কোনো সময় মরবো, তো খামাখা অন্য দল না করে আমরা আল্লাহর কোরআনের দল করব। কারা কারা করবেন? দুই হাত তুলে একটা আমার আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
ফেরে পাগলা, এটা তো অ্যাঙ্গেল, এখন ডাইরেক্ট মারবা। আর কোনো টেনশন আছে নাকি? আছে। ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি আঁকে। ওই ট্যাঙ্কির পানি ঢাকার সব জায়গায় সাপ্লাই দেয়। এখন বাসার এই ভাই পানি পান করে, পানিতে উজু করে, পানিতে গোসল করে, কিন্তু ট্যাঙ্কির একদিন গভীর রাত্রে সাপ না খুলে ওই ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। কটা? 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। এই 2টা মরা মোষ আস্তে আস্তে পচিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে আসতেছে। এখন বাসার লোকেরা ওই পানি গিলাসের মধ্যে নিয়ে দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাচ্ছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনার বলেন তো পানি পাক না না পাক? কেন? কেন? আসল জায়গা না পাক। তুমি যতই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করো কাম হবে না। আসল জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা হে। এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? একটু সাটিয়া কবেন তো ভাইজান। হ্যাঁ, আল কোরআনের আলো আপনার সবাই বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। হলো না? এতগুলো মরদ মানুষ আরে আমার এলাকার 2 মেয়ে আমার ঝগড়া করলে কোয়ার্টার কিলো দূর থেকে শোনা যায়। হাই রে গলার পাওয়ার ভাই, আপনি বিশ্বাস করতেছেন না, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না? এই কোরআন সুপারিশ করবে। কোরআনকে আল্লাহ তাআলা দলিল হিসাবে ঘোষণা করেছে। সবাই বলবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও এক হও লিল্লাহি। সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করত? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাত্রে আমি রাসূলের ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি ঘুম না পেলে কেন এমন করে কাঁদতেছ? এই সবাই খেয়াল করেন, সবাই কি করে? ঘুমায়। সবাই কি করে? আমি রাসূলও ঘুমাই। খালি একজনই ঘুমায় না, তিনি কে? না না, কথা কয় না, আরো জোরে কন। আল্লাহ ঘুমায় না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রা পর্যন্ত নেই। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? তা আল্লাহ বলতেছে, মুসা, আমি আল্লাহর ঘুম ধরে কি ধরে না যদি জানবার চাও, 1 গ্লাস পানি আনো। তো মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলে, ঘুম মুসাক ধর। এখন ঘুম আসে, মুসা নবী ধরছে, হাতের গিলাস পুড়ে ভেঙ্গে শেষ। কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মুসা পানি দাও। মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে, তুমি জানো না? আল্লাহ কয়, মুসা, ঘুম থাকার জন্য 1 গিলাস পানি তুমি রক্ষা করতে পারলে না, আমি আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত কেমনে রক্ষা হবে? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু তুমি না ঘুমায় কেন কাঁদতেছো? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার চোখটা যখন বন্ধ হয়, বন্ধ হওয়ার আগে আমি একটা দোয়া পড়ি, আপনারা সকলেই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বিইসমিকা, পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমায় যাই কিন্তু ঘুমাই না, আমরা মরে যাই। জয় কোন কথা ঠিক কিনা? আমরা ঘুমানোর পর আল্লাহ যদি চেতন না করে, মনে করেন যে ঘুম আপনারা দিলেন এশার নামাজ না পড়ে যদি আপনি চেতন না পান, দুনিয়ার কোনো ডাক্তার চেতন করতে পারবে? তাহলে ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? খাদিজা বলতে, রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, এমন সময় দেখি অন্ধকার কবর আমার সামনে।
যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই মানুষটা কবরে যাবে ওই মানুষকে 50,000 বছর কবরের ঘরে থাকা লাগবে। কত বছর? ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা বলেন তো রাসূল কি বলেছেন? এটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়? কথা কয় না? যাবে? ওই মেসি নেইমার যতই কোটি কোটি টাকা দান করুক, সওয়াব আছে? কথা কর না কেন? সওয়াব আছে কেন নাই? কারণ ঈমান নাই। এই জন্য আল্লাহ সূরা আসরে শপথ করার পর কি বলতেছে? ইল্লাল্লাযীনা আমানু, তারপরে ওয়া আমিলুস সালিহাত। তোর ঈমান যদি না থাকে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 16 বছর স্বৈর শাসকের কারণে আমাদের সকলের ঈমান দুর্বল হয়ে গেছিল। জোরে কথা কন না কেন ভাই? চারিদিকে তাকায় বক্তা বলতে ওয়াজ করে, বক্তাও তাকায়। আমার বউ পর্যন্ত হক পেয়ে দেয়, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা। গরম পানি লাগবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে তেল তেল আওয়াজ করবেন। আপনি এখন বলেন কোরআন শরীফ, যে কোরআন আল্লাহ বলতেছেন কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে কোরআন হক আর সে হক কথা বলবার সে বক্তা পর্যন্ত চারিদিকে দেখে শোনা ওয়াজ করছে, আপনার বলেন তো আমাকে ঈমান ঠিক ছিল? কথা কোন ঠিক ছিল? এই জন্যে মনে ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলে নাই যে ঈমানের কলেমা পড়ার পরে, তা বলে নাই। বলেছে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে কবর রাখবে না, তোমার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন আমরা কি ঈমান পড়িছি না গ্রহণ করছি? একটা হচ্ছে কলেমা পড়া, আর একটা হলো গ্রহণ করা। আমি যদি সারা রাত পড়ি চোর 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 কমবি, আপনার এখন চোর কমবি, কারণ চোর চোর আমি পড়তেছি কিন্তু চোর আমি ধরতেছি না, চোর আমি ধরতেছি না। আচ্ছা, মুয়াজ্জিন বলতেছে, হুজুর ইমাম সাহেবকে, যে হারে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করবেন হুজুর, চুরি যেন কমে। ইমাম সাহেব বলতেছে, ঠিক আছে, ঈশার নামাজ পড়ার পরে সবাই বসবেন। সবাই বসে গেছে। বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, একবার দুরূদ শরীফ পড়েন। সবাই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে, এটা কি গ্রাম? ভট্টপাড়াকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, যে হারে চুরি শুরু হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো। সাইড থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন, যে তোরা দোয়া করে দে, ঘুম পাড় আর আমি কাম সারি। আমরা 16 বছর খালি দোয়া দিয়ে কাম সারছি। কি করছি? তবে অ্যাঙ্গেলে দোয়া, ডাইরেক্ট না। বলছি আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ সাইদি হুজুরের নাম ধরবার পারিনি। জোরে কথা কন না কেন? কথা কন। এখন ইমাম সাহেব যদি বলে মুয়াজ্জিন ভট্টপাড়ায় চুরি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মুসল্লি 2 হাতে 1টা করে লাঠি কাটো, যে কয়টা রাস্তা গ্রামে আছে প্রত্যেকটা রাস্তার মাথায় 10 জন গোপনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো। আপনারা বলেন তো চোর আমিন কবি? কথা কন না কেন? চোর আমিন কবি? আজকে আমাদের অবস্থাটা কি? ঈমান আমরা কলেমা পড়েছি না গ্রহণ করছি? না, গ্রহণ করার মতন মুসলমান এখন আমরা হইনি। গ্রহণ করবার গেলে
তিনটা জিনিস খেয়াল করেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ইমানের জায়গায় একবার দিবার পারি, উকিরে সে বারবার বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। ইমানদার কলিজার দিকে তাকায় আর কয় কি কইলা উকিল, বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। তাসদিক বিল জানান, কলিজার ঈমান বলতেছে উকিল তুমি কার কাছে আমাকে মাফ চাইতে বলো? আমি আমার নিজের জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরাই মারা যায়। কোন ইমানদার ইমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। আয় যেরকম ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আমার ভাই বললো আয় হায় পুলিশেরা সমানে গুলি করতেছে আর ছেলেরা সব দৌড়াই, গুলির সামনে একজন দুনিয়া পড়ে যায়, তাকে টান দিয়ে আর একজন দাঁড়ায়। তাসদিক বিল জানান, বিশ্বাস করেছে মৃত্যু হবে না, শাহাদাত হবে। তোরা বলেন কথা ঠিক কি কথা কন? আশ্চর্য, একজনের মরা দেখে 10 জন ভয় দৌড় দেয় না, বরং তারা আরো তাকে লাশটা সরাই দিয়ে ওইখানে দাঁড়ায় মার। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, মরা লাগবে। বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে চাই না, হকের পক্ষে লড়াই করে মরতে চাই। জোরে কোন কথা ঠিক না? মরা লাগবেই। 3 নম্বর হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী আমল করতে গেলে আবল তাবল আমল করলে হবে না। আবল তাবল দলিল নাই, বিনা দলিলে আমল করে, এরকম আমল আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? তাহলে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে চাই তাহলে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 1 নম্বর হলো আল্লাহর কোরআন। যেই কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআনকে ঈমানের মধ্যে ধারণ করা লাগবে। রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে এমনভাবে ধারণ করেছেন, এমনভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আমরা সবাই কবরে যাব ভাই। কবরে গেলে 3টা প্রশ্ন হবে জানেন কটা? আমি আমার এক ভাইস্তে ক্লাস 3 পড়ে, অকলাম করে কবরে গেলে 3টা প্রশ্ন হবে রে, উত্তর জানিস কি? খন চাচা মুখস্থ করছি তো। কি যখন বলবে মান রব্বুকা, তো রবকে কম আল্লাহ, আমার নাবিউকা তোর নবীকে কম মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার দিন ওকে তোর দিন কি ইসলাম। তার জন্য আমার নামাজ পড়া লাগবে? এত বোকা আল্লাহ, প্রশ্ন কয়ে দিছে উত্তরও কয়ে দিছে, তার জন্য বলে আমার নামাজ রোজা। কি মনে করতেছেন ভাইজান? কবরের মধ্যে যখন আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রথম প্রশ্ন করবে মুনকির নাকির মান রব্বুকা, তোমার রবকে। সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে বলবে লোকটা কেবল ঘুমাইছে, এই মাত্র লোকটা ঘুমাইছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের ঘরে ঘুমালো, তোরা কোত্থেকে এসে প্রশ্ন করিস?
মুনকির নাকির কয় কে রে প্রশ্ন করি, এই শুয়ে থাকা লোক এই কথাই কয় না, এটা কে কে, এই তুই খে রে? আমি নামাজ, আমি নামাজ। এই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করার পরই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা। দৈনিক 5 বার কত রাকাত নামাজ পড়ছে আর কতবার রব রব জিকির করছে, হিসাব দে। মুরগির নাকির কয় আমরা তো হিসাব জানি না ভাই। হিসাব জানিস না, মান রব্বুকে প্রশ্ন করিস না। তো মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে আমরা মান রব্বুকে প্রশ্ন করি, নামাজ যে খেপা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে আইছে, মান রব্বুকার উত্তর তার হয়ে গেছে। ও বেনামাজি মরিয়া দেখেন। আমরা সবাই রাজি আছি, আমাদের মা, আমাদের বিবি, আমাদের মেয়ে বিয়া দেওয়ার আগ পর্যন্ত আমরা পর্দার শিক্ষা দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসবাস শুনছেন, আপনারাও পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই পিছনে